ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু অ্যাজ টোল্ড বাই সেঞ্জিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। টুডে ইজ 14th মার্চ, থার্সডে, আর এখন বাজছে সকাল 10টা। কাল রাত্রির থেকে সৌভিকের শরীরটা একেবারেই ভালো নেই, পেটে ব্যথা, গাটাও হালকা গরম ছিল। তো আজকে ঘুম থেকে উঠে আমি ওকে বললাম তুই অফিসটা বাদ দে, রেস্ট নে, কালকে অ্যাগেন কাজ রিজিউম করিস। এখনও ওয়াশরুম গেছে অ্যান্ড ডিসাইড করেনি ইফ হি উইল স্টে হোম। আর আজকে দিদি তুলি তুতুলেরও আসার কথা আছে। ওরা বিকেল 3টে সাড়ে 3টে নাগাদ বলেছে আমাদের এখানে পৌঁছবে। তুলিকে বলেছিলাম যে তোদের এক্সামস শেষ হলে কিছুদিন এসে আমার কাছে থাকিস, তো সেই জন্যই দিদি তুলিকে পৌঁছাতে আসছে। ওর গতকাল এক্সামস শেষ হয়েছে অ্যান্ড ও এখন এখানে আমার কাছে 1 উইক থাকবে। আজকে আমি দুটো বেডরুমেরই বেডশিটস অ্যান্ড পিলো কাভার্স চেঞ্জ করবো। রান্নাঘরে এই সব বাসনগুলো কাল থেকে ক্লিন করে রাখা আছে, এবার এগুলো তুলে রাখবো অ্যান্ড দেন আমি নিজে চিয়া সিডস ড্রিঙ্কটা প্রিপেয়ার করব। বাসন সমস্ত তোলা আমার হয়ে গেছে, আর এই যে আমার চিয়া সিডস ড্রিঙ্ক, আজকে একটু লেট হয়ে গেল বাট এটা ঝটপট খেয়ে নিতে হবে অ্যান্ড দেন অল্প কিছু হলেও ব্রেকফাস্ট করতে হবে। হিয়ার ইজ মাই ব্রেকফাস্ট, অমলেট অ্যান্ড একটা কলা নিয়ে নিয়েছি। বেশ অনেক দিন পর অমলেট বানালাম। আমি ঠিক করে অমলেট বানাতে পারি না, বাট আজকেরটা দেখলাম মোটামুটি ঠিকঠাকই হয়েছে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, গোলমরিচ দিয়ে বানিয়েছি। ব্রেকফাস্টে যে কটা বাসন পড়েছে সেগুলো এখন ক্লিন করে নেব। আর দিদিদেরকে ঠিক করেছি চাউমিন খাওয়াবো, তো মামুনি কাজ করে চলে গেলে চাউমিনের জন্য যেসব সবজি লাগবে সেগুলোও আমি কেটে রেখে দেবো। তাতে করে কি হবে, পরে তাড়াহুড়ো হবে না। দিদি যখন ইনফর্ম করবে যে ওরা ক্যাব বুক করে দিয়েছে বা বেরিয়ে গেছে, আমি ইজিলি চাউমিনটা বানিয়ে নিতে পারবো। গাঙ্গুরাম থেকে দিদিদের জন্য মিষ্টি আনিয়ে নিয়েছি, এই যে 2 বক্স, আর এই যে স্লাইস আনিয়েছি 1 বোতল, এটা ফ্রিজে রাখবো এখন। আর এছাড়া আনিয়েছি হচ্ছে এই যে 2টো মাঞ্চের পুরো প্যাক, এই দুটো একটা তুতুলকে একটা তুলিকে দিয়ে দেবো, ওরা চকলেট খেতে ভালোবাসে তো। আর এখানে আছে হচ্ছে গ্লুকন ডি নিম্বু পানি, এটা সৌভিকের জন্য আনিয়েছি, মানে আজকের জন্য নয়, ও অফিস থেকে এসে, এবার তো গরমকাল পড়ছে, অফিস থেকে এলে করে দিতে পারবো। আর এটা একটা ছোট মাজাও আনিয়েছি। অ্যাকচুয়ালি তুতুল এই অরেঞ্জ ড্রিঙ্কস বা ম্যাঙ্গো ড্রিঙ্কস খেতে খুব ভালোবাসে, তো এটা তো ওদের সবাইকেই দেবো, আর এটা পার্সোনালি ওকে দিয়ে দেবো, ও বাড়িতে নিয়ে গিয়ে খাবে। এখন বাজে 12:30, মামুনি কাজ করে চলে গেছে। এবারে আমি চাউমিনের জন্য যে সবজি কাটবো বলেছিলাম সেগুলো কেটে নেব অ্যান্ড দেন আমি স্নানে চলে যাব। আজকে তো বৃহস্পতিবার, ঠাকুরের জায়গা পরিষ্কার করতে হবে আর ঠাকুরদেরকেও স্নান করিয়ে জামা কাপড় চেঞ্জ করাতে হবে। সবিক অফিস যায়নি, ও এখন ঘুমোচ্ছে, ওকে তুলবো না, রেস্ট করুক। সবিক ইজ আ বিগ ওয়ার্কাহলিক, মানে যদি দরকার না পড়ে তাহলে ও কোনোভাবেই অফিস অ্যাবসেন্ট করতে চায় না। সো বলেছে যে উঠে যদি বেটার লাগে লাঞ্চ করে সেকেন্ড হাফে অফিস যাবে, বাট আমি দেখি ও উঠুক। আমি তো বলবো আজকের দিনটা তুই পুরোই রেস্ট নিয়ে নে। ঠাকুর দেওয়া আমার হয়ে গেছে, আর এই দেখো রাধা কৃষ্ণ আর মা লক্ষ্মীকে যে কটনের জামাগুলো আগের দিন কিনলাম ওইগুলো পরিয়ে দিয়েছি। যা গরম পড়েছে, কটনের জামা পরলে আরাম পাবে, আবার কোনো অকেশনে তখন আবার সুন্দর গর্জাস জামা পরানো যাবে। এখন বাজছে 3:30, লাঞ্চ তো আমাদের অনেকক্ষণই হয়ে গেছে। এইমাত্র দিদি ফোন করে জানালো যে ওরা বেরোচ্ছে, সো আমি এবারে চাউমিনটা রান্না করব। আর সবিক সেকেন্ড হাফে অফিস যায়নি, ওর শরীরটা ভালো নেই, তো ও আজকের দিনটা পুরো রেস্টই করছে, কালকে অফিস যাবে। চাউমিন আমার রেডি হয়ে গেছে, একটু বেশি করে ফেলেছি, এই যে এইখানে, আবার এখানেও আছে। রান্নাঘরের সমস্ত বাসন ক্লিন করে নিয়েছি, রান্নাঘরও কিন্তু একদম আমার পরিষ্কার, জলের বোতলও ভরে নিয়েছি। আর আজকে মারাত্মক গরম, যে রেটে আমি ঘামছি তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, আমিও ড্রেসটা চেঞ্জ করে নিলাম, আর উবেরে চেক করলাম দিদিরাও একদম পৌঁছেই গেছে। কথা তো বললাম, তুইও তো তাকে জানিয়ে দিয়েছিস শেষে।
এই টপটাই ওর আছে না, এই টপটা সেম না, সেম টপ দিয়েছি হ্যাঁ না, সেখানে যাবে মিঠি দেওয়া বাচ্চা 6টা, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। আর এই যে দিদি তুলি তুতুলকে চাউমিন দিলাম। ভালো হয়েছে দিদি? দারুণ। তুলি তুতুলের ভালো লাগছে? তুই বল, ভালো করে ভিডিও দিয়ে তাকিয়ে বল। মাম্মাম বাবিরটাও দিয়ে এলাম, বাবি অফিস থেকে এসে খাবে আর মাম্মাম তো এখনই খাবে। আর সবেক আর আমিও এখনই নিয়ে নেব। আচ্ছা 9:23, আমি দিদি তুলি তুতুল সবেক আমরা ছাদে হাঁটতে গিয়েছিলাম। আজকে দিদি তুতুলকে বললাম তোরা থেকে যা, কালকে সকালেই যাবি, বেশ আনন্দই হবে। তো এখন তুতুল তো ফোন দেখছে, দিদি একটু ঘুমালো একটু আগেই, তার আগে আমরা গল্প করছিলাম। অ্যান্ড রাইট নাও সবেক অ্যামাজন থেকে উনো ফ্লিপ এই গেমটা আনিয়েছে, সো দ্যাট আমি তুলি তো থাকবে এখন, তো আমি তুলি সবেক যাতে খেলতে পারি। তো এখন জাস্ট আমরা রুলসটা বুঝছিলাম। তো ফার্স্ট রাউন্ডে সবেক জিতে গেছে, বাট এখন আমরা অ্যাকচুয়াল গেম স্টার্ট করব। যে উনো ফ্লিপ, তুই ঠিকঠাক রুলস বলেছিস তো সবেক? হ্যাঁ, আমার মনে হচ্ছে তুই রিসার্চ করে বলিস। আমার মনে হচ্ছে তুই ইচ্ছা করে তোর জিতে। বিশ্বাস না হলে তুই দেবাদ্রিকে ফোন করে জিজ্ঞেস করে নিস। না, আমি কাউকে জিজ্ঞাসা করতে চাই না। তোর কি মনে হয় তুলি, মিঠাই ঠিকঠাক লাগছে, এটা ইন্টারেস্টিং। হেরেও ভালো লাগছে? হারবো না, এবার হারবো না। এখন বাজছে 11টা আর আমাদের ডিনার হয়ে গেছে। আমি দিদি তুলি আর তুতুল আমরা আমার ফার্স্ট বেডরুমটাতে শুচ্ছি, বিকজ আজকে প্রচণ্ড গরম, তো রাতে হয়তো এসি চালাতে হতে পারে। আর সবিকের তো সকালের দিকে জ্বর ভাব ছিল, কাল রাত্রিরেও ছিল, সো ও এই সেকেন্ড বেডরুমে একাই শুচ্ছে। চলো আজকের ভিডিওটা এই অবধি থাক। যদি ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।